মাটি কাটছিল, ওই মাটি কাটতে কাটতে রে দেখতে পাওয়া গেল একটা মাটির ধস নেমে গেল, একটা মেয়ে ছেলের লাশ বাবা কবর থেকে বার হয়ে পড়েছে। আব্বারে ওই মেয়ে ছেলেটির মুখটা আসমানের দিকে রে আর জ্যোতি উঠে যাচ্ছে, আলো উঠে যাচ্ছে। আরে কবর মাটি কাটা বন্ধ করে সবাই দাঁড়িয়ে গেল, মেয়েটির মুখের দিকে তাকিয়ে আছে। না 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 না, এই মেয়েটি মনে হয় খুব ভালো মেয়ে, এই মেয়েটি মনে হয় খুব নামাজি, এই মেয়েটি মনে হয় খুব রোজাদার, এই মেয়েটি মনে হয় খুব কোরআন পড়নেওয়ালা রে, তা না হলে এত ভালো কবরে কেন থাকবে? জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই দাঁড়িয়ে গেছে। আব্বা জান ভাইদান আমার এই আওয়াজটা আব্বারে কানে কানে সব দিকে ছড়িয়ে গেল। আব্বা এইবার সবাই লাইনে লাইন দিয়ে গ্রামবাসীরা সবাই বাবা দেখতে আসছে আব্বারে। আর একদল আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও, আবার একদল ফিরে ফিরে চলে যায়, আবার একদল আসে, আবার একদল বাবা ফিরে ফিরে যায়। ভাইরা রে, ওরে আমার আব্বা রে এমন করতে শুরু করে দিল আব্বা। ভাইরা কিন্তু কেউ বলতে পারে না কার বিবি। সন্ধ্যা হয়ে গেল, একজন বুড়ো মতন মানুষ রে লাঠি ধরে হেঁটে 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 চলে এলো। ওই বুড়ো মতন মানুষ এসে লাঠি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কবরের সামনে দাঁড়িয়ে ওই মেয়েটির মুখের পানে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার আছে। গ্রামবাসীরা সবাই ধরে বলে, দাদু রে, ও দাদু, অনেক মানুষ সকাল থেকে এলো আর গেল, কেউ কান্নাকাটি করলো না, তুমি কেন চোখের পানি ফেলো, তুমি এমন করে কেন কাঁদো, একবার একটুখানি বলো দাদু, বলো। ওই দাদু ডেকে বলে, গ্রামবাসীরা রে, ও পাড়া প্রতিবেশীরা শুনে লাও, জেনে লাও, আমি কেন কাঁদি জানো না? আজ আমি তোমাদের কাছে বলবো গো, এই যে মেয়েটির মুখ তোমরা দেখছো গো, এই মেয়েটি অন্য কেউ না, এই মেয়েটি হলো আমার নিজের বিবি। জোরে বলুন, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তোমার বিবি, আমার বিবি। আহা, তোমার বিবি খুব নামাজি। ও দাদু, দাদু, তোমার বিবি খুব নামাজি ছিল, খুব রোজাদার, খুব কোরআন পড়তো, খুব তাসবিহ গুনতো, এত ভালো রয়েছে, কবরে কোনো কষ্ট হয় না। আব্বা জান ভাইদান, ও মুমিন মুসলমান, ও জওয়ানেরা রে, ওরে আমার জওয়ান ভাইরা, আল্লাহর বান্দা এবারে আরে ডেকে বলে, গ্রামবাসীরা, ও পাড়া প্রতিবেশীরা, শুনে লাও, জেনে লাও, আজকের বলতে গেলে বড় কষ্ট হয়, আমি তবে বলি শোনো রে, আমি আমার মায়ের একটাই মাত্র সন্তান ছিলাম, আমার মা জননী আমার বিয়ে দেওয়া বলে রে, কিন্তু আমি বিয়ে করতে আমি চাইতাম না। কেন জানো গো? আমার ভিতরে একটা রোগ ছিল, আমি হলাম হিজড়া, আমি হলাম খাজা, আমার ভিতরে একটা রোগ ছিল গো। শোনো শোনো, তবে আমি বলি রে, না 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 না, আমার মা আমার বিয়ে দেবো বলে আমার গোপন রোগের খবর আমি কাউকে বলি না, এরা আমার মাও জানে না, পৃথিবীর কোন মানুষ আমার রোগের খবর জানে না রে, জানে না। আরে আমার মা জননী প্রায় প্রায় কাঁদে, আমার বিয়ে দেবো বলে, আমি কিন্তু বিয়ে করতে চাই না। একদিন আমার মা জননী আরে পাশের বাড়ি চলে গেল, চাস্তো ভাবিদের কাছে গিয়ে কান্নাকাটি করে, ও চাস্তো বৌমারা রে, তোমরা তোমার দেওরকে বোঝাতে পারো না, তোমার দেওর কেন বিয়ে করে না? তোমরা যদি তোমার দেওরকে বোঝাও, তোমার দেওর যদি বিয়ে করে, তোমার দেওর বিয়ে করলে আমার বৌমা আমার বাড়ি আসবে, আমার বৌমা আমার বাড়ি এসে আরে এমন ভাবে আমার ভাত দেবে, পানি দেবে গো, আমার মা বলে ডাকবে, আমি মা, আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যাবে। এই এখনকার যা বউ, এখন আর মা বলে ডাকছে,
খালি বুড়ি বুড়ি বলে ডাকছে। কি বলছে? খালি বলছে বুড়ি। সবার করুণা হচ্ছে আঙ্গা, বুড়ির করুণা হয় না। আর কিচ্ছু বলে না, খালি বুড়ি বুড়ি। আর শ্বশুর তো আব্বা বলে না, শ্বশুরই খালি বলছে বুড়ো বুড়ো। কোনো কিছু বললি এই বুড়ো চুপ কর, এই বুড়ো চুপ কর। আর ওর আব্বা এলি বিরাট খুশি। ওর আব্বাটা আব্বা আর শ্বশুরটা আব্বা না, বুঝলে? খালি নামাজ পড়ছে আল্লাহ 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 আল্লাহ। বলে পাগলা, চুপ কর, পাগলামো করছিস। শ্বশুরের আল্লাহ হ্যাঁ আব্বা বলা যায় না, শাশুড়ির মা বলা যায় না, বুড়ো আর বুড়ি ছাড়া ডাকে না। হায় 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 হায়, ইস। ওরে আমার ভাইরা, ও আমার মায়েরা, ও খালারা, বেডিরা, ফুবুরা, শুনে নাও না, আজ আমি কথা কানা আগে নিয়ে যাবো গো, আস্তে আস্তে করে শুনলে বুঝতে পারবেন আল্লাহর বান্দা। এইবার আপনার আস্তে আস্তে করে আরে মা কান্নাকাটি করে চলে এলো, আরে ভাবের সঙ্গে দাউরের দেখা হয়ে গেল। ও ভাই শোনো শোনো ভাই, কি হয়েছে বলো ভাই? তোমার কাছে একবার একটুখানি বলে শোনো, তুমি বিয়ে করবে না? তোমার মা চোখের পানি ফেলে কাঁদে, তুমি কি তোমার মায়ের চোখের পানি দেখতে চাও কি বলো? না 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 ভাবি গো, ওরে আমার ভাবে রে, আমার মা কাঁদবে, আমি সহ্য করতে পারবো না। ও ভাবি রে, আমার মা জননীকে বলে দিও, আমার মা যেখানেই মেয়ে দেখবে আমি সেইখানেই বিয়ে করতে রাজি হয়ে যাব। এখন আর বাপ বিয়ে দেখে দিতে হয় না, সব নিজেরা কমপ্লিট করে নিচ্ছে, ঠিক না বেটি? ফোন নাম্বার নে, ঘুষ 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 করে ফোন করছে, আমি তোমার আমি তোমার, এইরাম করে করে বলছে। আব্বা শোনেন, আজ একটুখানি বলি, ব্যথা নেবেন না আব্বাজান ভাইজান আমার। আরে ছেলেটি বলছে আমার মাকে বলে দিও, মা যেখানেই মেয়ে দেখবে সেইখানেই বিয়ে করব, আমার মা যেন কাঁদে না। ওরে আমার আব্বা জানেরা, ও আমার ভাই দানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইয়েরা, এমন করে আগে দুই দিন পরে আর দেখতে পাওয়া গেল আস্তে আস্তে করে, আরে আপনার কিনা মার কানে খবর চলে গেল, মা মেয়ে দেখা শুরু করে দিল। মেয়ে দেখার পরে বিয়ে হয়ে গেল আব্বা। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে ওই মেয়েটি ঘরের ভিতরে বসে বসে কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার আছে, এত কান্না কাঁদে, চোখের পানি ফেলছে আর কান্দার আছে রে আব্বা। এইবারে যখন কাঁদে, ছেলেটি কাছে গেল, গিয়ে বলে বিবি কি হয়েছে বলো, কেন কাঁদছো? বিবি ডেকে বলে স্বামী রে, আমি কেন কাঁদছি তুমি জানো না? ও বিবি বলো বলো, তোমার কি খাওয়া দেওয়া হয় না? তোমার কি শোয়ার কষ্ট হচ্ছে, খাওয়ার কষ্ট হচ্ছে বলো? তোমার শাড়ি চোরের কি অভাব দেখা দিয়েছে? কেন এমন করে তুমি কাঁদতে আছো বলো? না 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 না, আমি কেন কাঁদছি জানেন না? একবার তবে শুনে নাও আমার স্বামী গো, আমার খাওয়া দাওয়ার অভাব হয় না স্বামী রে। তবে বলি শোনো, 3 দিন বিয়ে হয়ে গেল, তুমি কেন কাছে আসো না? আমার সাথে কেন কথা বলো না? আমার সঙ্গে কেন দেখা করো না? ওরে বিবি স্বামী গো, একবার বলো বলো, আমার কি তোমার পছন্দ হয়নি? পছন্দ যদি না হলো, তুমি আমার বিয়ে করতে কেন গেলে বলো? বিয়ে যদি করলে বলো বলো, আমার সঙ্গে কেন আলাপ করো না? আমার সঙ্গে কেন কথা বলো না বলো? এইবারে স্বামী ডেকে বলে না না বিবি রে, আমি তোমার সঙ্গে
সঙ্গে কথা বলছি না কোনো কারণ নাই, আমার একটা ব্যাপার রয়েছে, আমার ব্যাপারটা কেউ জানে না গো, জানে না বিবি গো, পৃথিবীর কোনো মানুষ জানে না। আজ আমার ধরা দিতে হবে তোমার কাছে। তবে শুনে নাও বিবি গো, আমি বড় চিন্তায় ছিলাম, তবে তোমার কাছে বলছি বিবি শোনো, কারোর সঙ্গে বলো না, আমার ভিতরে একটা গোপন রোগ আছে। আমি হলাম হিজড়া, আমি হলাম হিজড়া, আমি হলাম খজা। বিবি ও বিবি, অন্য কোনো কারণ নাই, আমার ভিতরে একটা রোগ আছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। ওরে বিবি রে, আমি বিয়ে করতে চাই না, মেয়েটার জীবন আমি বেকার করে দেব, কিন্তু গো আমার মা শোনে না। আমার মা বলে আমার একটা ছেলে বিয়ে করবে না কেন, পাশের বাড়ি গিয়ে যখন কাঁদে গো, আমার মায়ের চোখের পানি বন্ধ করানোর জন্য আমি বিয়ে করতে বাধ্য হয়ে পড়লাম। বিবি গো একবার শুনে নাও, জেনে নাও, আজ আমি তোমাকে একটুখানি বলে গো, না না না, আরে আমার গোপন রোগের খবরটা কোথাও বলবে না। ও বিবি শোনো, যদি তুমি অন্য কোথাও বিয়ে করতে চাও, যত টাকা খরচ হবে আমি করব, তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব, আমার গোপন রোগের খবর কেউ জানে না। তুমি তো জানো আমি তোমার গায়ে স্পর্শ করি না, একবার একটুখানি বলো রাজি আছো কে? যত টাকা খরচ হয় আমি তোমার পিছনে খরচ করে বিবাহ দেব, তোমার জীবন বিকার করতে চাই না। মেয়েটি ঠিকই বলে, স্বামী আমি বুঝতে পেরে গেছি, ওরে আমার প্রাণের স্বামী গো, এমন কথা বলো না গো, বলো না, মেয়েদের আনন্দের বিয়ে একবার, আমার আনন্দের বিয়ে হয়ে গেছে গো, আমি আর কোথাও বিয়ে করব না, করব না। ওরে আমার স্বামী একবার শোনো, আজ আমি তোমাকে একটুখানি বলবো, আরে আমার কপালে যা ছিল তাই হয়ে গেছে, তোমার সংসারে জীবন আমি পার করে দেব, তুমি রাগ দেখাবে না, যেখান থেকে আসবে তুমি তোমার হাসি মুখটুকুনি আমার দেখায়। এই অন্য কিছু না, একটু হাসি মুখ দেখিয়ে দিও, জীবনটা পার করে দেবো। ওরে আমার আব্বা, ওরে আমার ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, শুনে যান, জেনে যান আব্বা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো, আমার যে বান্দা, আমার যে বান্দা বান্দে আমি আল্লাহ আমার স্মরণ করে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দা বান্দি আমি আল্লাহ স্মরণ করে থাকি। আরো জোরে, আরো জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলছে আমার হও তোমার হব, তুমি আমার না আমি তোমার কেন হব, পরিষ্কার কথা এখানে, বুঝতে পারছেন আব্বা? হ্যাঁ, এখানে কোনো কথা নেই, তুমি আমার না আমি তোমার কেন হতে যাব, খালি করুণা তাড়াও, করুণা তাড়াও, আমার নমাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, কিচ্ছু নেই, খালি আমি ওরকম বললে হবে? কোনো কথা হবে না, যেমন আছে থাক। ভ্যাকসিন দিয়ে তাড়াতে পারো কি? দেখো লকডাউনই হলো না, ভ্যাকসিন মারছে তাও হয় না, ফের আবার লকডাউনটা আগে বলছে। আয় আব্বা শুনেন, এই করোনা রোগটাকে চীনে পাঠালো আল্লাহ, কোথায় পাঠিয়েছে জোরে বলুন? চীন দেশের সরকার। ওরে আমার আব্বা এত বড় গাদ্দার ওই চীন দেশের সরকার, আরে মুসলমানদের উপর আব্বা আরে এত অত্যাচার শুরু করে দিল। ওই মুসলমানেরা যারা ওই চীন দেশের জমিনে থাকে ওদের উপর এত অত্যাচার শুরু করে দিল, ওদের আজান দিতে দেয় না, ওদের নামাজ পড়তে দেয় না, মসজিদ গুলা তালা লাগিয়ে দিয়ে দিল, ওদের কোরআন পড়া বন্ধ করে দিল। আরে আল্লাহ বলে দাঁড়াও ঘুড়ি, আহারে তুই কত উড়বি ওর, আমি আল্লাহ লাটাই আমার হাতে এমন টান মারবো হুমড়িকে মরবি রে, পালাবা। লাটাই কার হাতে? আরো জোরে বলুন।
আল্লাহর হাতে, ঘুড়ি ওর ওর, কত দূরে যাবি যা, টান মারবো পড়তে হবে, কিন্তু পালাবার লাইন পাবি না। চীন দেশের সরকার ওই মুসলমানদের আব্বা মসজিদ গুলো বন্ধ করে দিয়ে দিল, আজান দিতে দেয় না, নামাজ পড়তে দেয় না, কোরআন শরীফ পড়তে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দাঁড়াও, ওই করোনা রোগটা ওই চীন দেশের জমিনে ছেড়ে দিল, এত মানুষের ওই রোগ ধরে নিল আব্বা, আর বাবা ঠেকানো যায় না, হসপিটালে জায়গা হয় না, পটপট করে মানুষগুলো মারা যাচ্ছে, পটপট করে মানুষগুলো যখন মারা যাচ্ছে আব্বা, চীন দেশের সরকার বলে না, হবে না রে, হবে না, আর দেরি করে লাভ নাই রে, মুসলমানদের মসজিদগুলো খুলে দাও, খুলে দাও, ও মুসলমানেরা তোমরা নামাজ পড়া শুরু করে দাও, আজান দেওয়া শুরু করে দাও, কোরআন পড়া শুরু করে দাও, তোমরা আল্লাহর কাছে দোয়া চাও। ও মুসলমানেরা শুনে নাও, তোমরা একা একা কেন নামাজ পড়বে মুসলমানেরা, আমরাও চীন দেশের মানুষ তোমাদের সঙ্গে নামাজি বেনে যাব। আরো জোরে, আরো জোরে নারায়ে তাকবীর। আব্বা আল্লাহর ক্ষমতা কম না বেশি? জোরে বলুন, আল্লাহর ক্ষমতা বেশি। আচ্ছা আল্লাহর ক্ষমতা বেশি, আমাদের বুদ্ধি বেশি না আল্লাহর বুদ্ধি বেশি? ও আমাদের কোথায় বুদ্ধি, আল্লাহর বুদ্ধি কোথায়? নাউজুবিল্লাহ, আমরা বোম বানাতে পারি না? আচ্ছা এত বড় বড় বোম বানিয়েছি, ওই যুদ্ধ হলি একটা দেশে ফেলে দিলি সব দেশের মানুষ মারা যায়, ও বোমটার নাম কি? পরমাণু। কি নাম? জোরে বলুন, পরমাণু। পরমাণু বোমা। এই পরমাণু বোমা যদি ফেলা যায় না, মাল শেষ। শুধু ভাঙড় শেষ হবে না, ঘটকপুকুর শেষ হবে না, এই আব্বা বারুইপুর শেষ হবে না, পুরো তছনছ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাশিয়ায় মালটা ফেলা হয়েছিল, রাশিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিরাট ক্ষতি হয়ে গেছে, সেখানকার মানুষজন পঙ্গু হয়ে গেছে, পঙ্গু, ল্যাংড়া, বুঝেছেন, লাঠি ধরে এরকম করে যায় সব। এই আব্বা পরমাণু বোমা, আব্বা যদি এমন মাল তৈরি করেছে, তাই বলি তো অত বড় বড় পরমাণু বোমা, একটু কিন্তু করোনা রোগ উঠেছে, করোনার ঘাড়ে ফেলতে পার না, করোনার ঘাড়ে পরমাণু বোম ফেলতে পার না, হয় না? করোনা পালাক মরে যা, বলছে হুজুর কার মারবো, নাক দিয়ে ঢুকছে ফেলে দে পালাচ্ছে, কি করতে হবে? নাকে মাস্ক পরো, বুঝেছেন না? ওইতে হয় রে, ভ্যাকসিনে আটকায় না, লকডাউনে আটকায় না, দোকান বন্ধ করে আটকায় না, আর ওই মাস্কে হয়। ইস ওরে আমার আব্বা, ও আমার ভাই দানেরা, ও জানেরা, ওরে আমার যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে। এইবার আমি আপনাদের কাছে ওয়াজখানে আগিয়ে নিয়ে যাব, আল্লাহকে ভুললে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা বান্দার বড় ভালোবাসেন গো। এই আব্বা আল্লাহ আমাদের ভালোবাসে কম না বেশি? আর আমরা আল্লাহর ভালোবাসি, হ্যাঁ? এই কিছু ভাই আছে বলছে কম, আর কিছু কেন কম হবে, কেন আমরা বেশি করতে পারবো না। এই হলদিয়া সভা ছিল, আমি বলছি আল্লাহ আমাদের ভালোবাসে কম না বেশি? তো বলছে বেশি। আমরা আল্লাহর ভালোবাসি কম না বেশি? বলছে হুজুর বেশি। আমি বলছি বেশি, তা মসজিদে যাও। বেশি মসজিদে যাই না, আল্লাহর ভালোবাসি বেশি, মসজিদে যাবো না। ভালোবাসি কি ভালোবাসা জানেন? আর বিবি ডেকে বলছে, আরে আমার বিবি গো, আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। বিবি ডেকে বলছে, স্বামী গো আমার তুমি ভালোবাসো, একটা ব্লাউজ কিনে দিও। ওটা বলো না। আবার স্বামী ডেকে বলে, বিবি গো আমি তোমার ভালোবাসি। বিবি ডেকে বলছে, আমার একটু দুল করে দিও, সোনার দুল। বলে ওটা বলো না। আবার ডেকে বলে, বিবি আমি তোমার ভালোবাসি। বলে আমার শাড়ি দিও, ভালো মিনু শাড়ি। বলে ওটা পারবো না। এর নাম ভালোবাসা? বলে ও সব বলো না, আমি ভালোবাসি, আল্লাহর ভালোবাসি, নামাজ পড়বো না, বুঝেছেন? এই ভালোবাসা।
ওরে আমার আব্বা জান, ও আমার ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আব্বা কথায় কথা বেড়ে যাবে। আজ আমি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব, ভুল করবেন না রে আব্বা, ভুলে যাবেন না রে আব্বা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত ভালোবাসেন, আমরা বাবা আল্লাহকে ভালোবাসতে পারলাম না। ভাইরা শুনলেন, আমি বলবো যে বিবির জন্য, যে বাচ্চার জন্য আমরা পাগল পারা হয়ে গেছে রে আব্বা। আজান দিলে নামাজ পড়ার সময় পাই না, কোরআন পড়ার সময় পাই না আব্বা। আমরা আজকের দিনে এমন ভাবে, আজকের দিনে সময় পাই না ঠিক মতন নামাজ আদায় করার আব্বা। কাল হাসরের মাঠে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে বসবেন রে আব্বা, ওই দিয়ে আরে একটা নেকির জন্য মানুষ ছুটবে, একটা নেকি কিন্তু বাবা ওই দিন কেউ দেবে না, একটা নেকি কেউ দেবে না। কেউ দেবে? জোরে বলুন। কিন্তু আমরা সেই বোর জন্য, সেই মধুর জন্য, বোরকে আমরা মধু মধু বলছি। কি বলছি? মধু, সোনা, সোনা, মধু, সোনা, সোনা মধু কিচ্ছু না, কেলা দেখাবে। কেলা কি দেখাবে? জোরে বলুন। কলা দেখাবে, ও মধু নয়, ও কলা দেখানো লোক, সাংঘাতিক প্লেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার মা বাপ ভাই বোন তোমার কোনোই কাজে লাগবে না। আর কাল হাসরের মাঠে আহারে আব্বা আল্লাহর একজন বান্দা হিসাব নিকাশ হয়ে যাবে আব্বা। ওই হিসাবের পরে আল্লাহর বান্দা এইবার আহারে দেখতে পাওয়া যাবে একটা নে আপনার কি না নেকি আর বদি সমান সমান হয়ে গেছে। আল্লাহর ওই বান্দার একটা নেকি বাবা কম হয়ে যাবে। আল্লাহর বান্দা ওই সময় দাঁড়িয়ে চিন্তায় পড়ে যাবেন গো, আমার একটা নেকি কম পড়ে গেল, আর একটা নেকি হাসরের মাঠে মনে কাঁদতে আছে। আমার মায়ে হাসরের মাঠে আছে, আমার মা আছে, বোন আছে, আমার ভাই আছে, ছেলে আছে, আব্বা আছে, মা আছে, আমার নিজের বেবি আছে রে। আমি একটা নেকি আমি এনে দিতে পারবো ভাইরা। ওরে আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও যাও, যেসব বন্ধুদের বাড়ি নামাজ কাজা করে বন্ধুর সঙ্গে ঘুরেছো, একবার একটু দেখো দেখো, যাদের জন্য ছুটেছিলে ওদের কাছে একটা নেকি তুমি পাও কি দেখো। আল্লাহর বান্দা ছুটে ছুটে যাবে, গিয়ে আব্বারে আরে নিজের ছেলের সঙ্গে দেখা হয়ে যাবে, ওই ছেলেটির কাছে গিয়ে বলবে, ও আমার বেটা রে, আমি তোমার জন্য অনেক কষ্ট করেছিলাম দুনিয়ায় রে, ও বেটা রে একটা নেকি আজকের কম পড়ে গেছে, আর একটা নেকির জন্য আমি আজ দোজখী হয়ে যাব রে। ও আমার বেটা বলো, আমি তোমার আইপিএস অফিসার বানাবো বলে, হাই স্কুলের হেডমাস্টার বানাবো বলে রে কত কষ্ট করেছিলাম বলো, একটা নেকি আমারে দাও। ওই বেটা বলবেন, ও আল্লাহর বান্দা কেমন কথা বলো, আমার আব্বা তো এত কালো নয়, তোমার তো হনুমানের মতন দেখাচ্ছে। কার মতন? হনুমান। আব্বার বলছে হনুমান, কেলা দেখাচ্ছে। ও কলা দেখানো শুরু হয়ে গেছে, কিচ্ছু নয়। আব্বা বলবে, ইস আল্লাহ, আমার আজকের এত কত কষ্ট করে আমি বেটার জন্য দুনিয়ায় ছুটলাম, সেই বেটা বলছে হনুমান। মনে ব্যথা লাগবে না আব্বা? জোরে বলুন, চিল্লে বলুন, ইস আহা। ওই আব্বা চোখের পানি ফেলা দেয়া ছুটবে, কোথায় যাব কি করব একটা নেকের জন্য। আরে মনে মনে করবে, আমি আমার পাহাড়ে অর্ধাঙ্গিনী জেনে আমার এক বালিশে মাথা দিয়ে গল্প করতাম, ঘুমাইতাম, আমি আমার বিবির কাছে একবার যাই, এই না বলে ছুটে ছুটে বিবির সঙ্গে দেখা করবে। ও বিবি গো,
শুনে নাও জেনে নাও আমার একটা নেকি কম পড়ে গেছে রে আমার একটা নেকি তুমি একটুখানি সাহায্য করো ও বিবি গো আমি তোমার কত ভালোবাসতাম তোমার শাড়ি কিনে দেওয়ার জন্য তোমার চুড়ি কিনে দেওয়ার জন্য নাকের কানের দুল নাকের ফুলের জন্য বলো বিবি গো কত কষ্ট আমি করেছিলাম বলো ও বিবি রে আমার একটা নেকি আজকের কম পড়ে গেছে একটা নেকি একটু দাও বিবি বলে না তুমি মিথ্যা কথা বলছো আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি আমি বিয়ে হয়নি দুনিয়ার জমিনে আমি ছিলাম ইয়াং আমার বিয়েই হয়নি তুমি স্বামী বলে কেমন করে দাবি করো কলা কি দেখালো জোরে বলু কলা কলা দেখাচ্ছে বিবিও তাড়িয়ে দিচ্ছে আমার বিয়ে হয়নি ইস পরিচয় দিতে চায় না কেন মালটুস চাইছে মালটুস আমার ভাড়ের মাল দেবো না ইয়া নফসি যুগ ওই দিন কেউ কারণ নয় যার জন্য পাগল নেশায় পড়ে রয়েছো ফজরের নামাজ পড়ার টাইম পাও না জোহরের নামাজ টাইম পাও না আসরের নামাজ পড়ার টাইম পাও না সেই বিবি সেই মধু সোনা কলা দেখাচ্ছে কলা তোমার কিচ্ছু না চোখের নেশা ওদের জন্য নামাজ কাজা করবেন না বলে দিয়ে যাই বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধিমানের কাজ হবে আব্বা জান ভাইজান আমার আল্লাহর বান্দা আব্বারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান থেকে চলে যাবে আব্বা কোথায় যাবে রে এইবার ওখান থেকে চলে যাবে আব্বা এইবারে গিয়ে রে আরে আপনার কি নাও নিজের আব্বা মায়ের কাছে যাবে ভাইরা তারাও বাবা কেউ দেবে না নাকি এইবার আল্লাহর বান্দা কাঁদবে চোখের পানি ফেলবে ওই হাসরের মাঠেতে আল্লাহর একজন বান্দা বসে বসে কাঁদবেন বাবা আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা কান্নাকাটি করবে আরে আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবেন ও ভাই কেন তুমি কাঁদছো বলো তোমার চোখের পানি কেন পড়ে একবার বলো বলে ভাই আমার নেকি বডি ওজন করা হয়ে গেছে আমার আরে একটাই মাত্র নেকি আমার গোনায় ভরা আরে আমার তো কোনো লাইন নাই আমার জাহান্নামে যেতে হবে রে ভাই এই জন্য আমি বড় চিন্তায় পড়ে আছি কাহারে বলে ভাই তোমার কি হয়েছে বলে আমার নেকি বডি ওজন হয়ে গেছে ভাইরা একটা নেকি কম পড়ে গেছে আমার বিবির কাছে গেলাম দিল না আমার বাচ্চার কাছে গেলাম দিল না আমার নিজের সাহারে আব্বার কাছে গেলাম দিল না ও ভাই কেউ নাকি দেয়নি আল্লাহর বান্দা কাঁদতে আছেন গো ওই সময় ডেকে বলে ভাই তুমি কেঁদো না রে কেঁদো না ও আল্লাহর বান্দা রে তোমার চোখের পানি তুমি ফেলা বন্ধ করে দাও আমি আজকের বলি রে আমার একটা নেকি আছে গো এই নেকিটা তোমার আমি দান করে দিলাম জোরে বলুন চিল্লে বলুন নারায়ে তাকবীর আল্লাহর বান্দা এখন আব্বা ছোট্ট করে একটুখানি হাত তুলুন আল্লাহুম্মা আমিন এ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ দুটো করে হাত আপনার দরবার উঠাইছি আল্লাহ আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবে ও রব্বুল আলামিন আপনার দরবারে বলি হাত তুলে আল্লাহ মাহফিলটার জন্য যারা কষ্ট করেছে আল্লাহ কাটাকাটি করলো মাহফিলে এসে যারা হাত দুইখানা করে তুলে বসে গেল আল্লাহ গো
আপনি সবাকার মাফ করে দেবেন। এই মাহফিলটা কবুল করে নেবেন। এই মাহফিলের ওসিলায় আল্লাহ আরে আমাদের আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ ও রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় কবরবাসীর আযাবগুলো মাফ করে দেবেন। ও রব্বুল আলামিন আরো দোয়া চাই এই মাহফিলের ওসিলায় আল্লাহ কাল হাসরের মাঠে আমাদের সবাকার পার করাবেন। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা ঝামেলা হসপিটালের বেড নার্সিং হোমের বিছানা থেকে সরিয়ে আল্লাহ একটা বেহেশতের বাগানে বসার মতন সুযোগ এনায়েত করে দিয়েছেন। সবাই একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আরো চিল্লে বলুন না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আয় আব্বা যে আলহামদুলিল্লাহ বললাম আমরা, এতে আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আরো জোরে বলুন। খুশি হবে। আয় আব্বা আল্লাহ খুশি হয়ে যায়। শুকরিয়া আল্লাহর যত আদায় করবেন আমার আল্লাহ বান্দার উপর তত খুশি হয়ে যান। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ বলবেন কি রকম? আমরা তো শুকরিয়া আদায় করতে চাই না, আর খালি বলি আমরা গরিব গরিব। তো নিজের দোষে নিজে গরিব হচ্ছি, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ আল্লাহ যা দিয়েছে বলে আমার কিচ্ছু নেই কিচ্ছু নেই। আরে কিচ্ছু নেই বলতে কি দরকার তোমার? আমার কিচ্ছু দেয়নি। এই তোমার কিচ্ছু দেয়নি না। যাদের টাটা সুমো গাড়ি দুতলা বাড়ি তারাই শুকরিয়া আদায় করবে, আমরা কি করে করব? এই চোখ আল্লাহ একটা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, একটা চোখ তোমার তুলে নেবো 1 লাখ টাকা দেবো, দেবে কেউ? কথা বলুন। তাহলে একটা চোখের দাম 1 লাখ টাকা। একটা হাত কেটে নেবো, কেউ হাত কাটতে দেবে 1 লাখ টাকা দেবো, দেবে কেউ? তাহলে দাম কত? লক্ষ লক্ষ টাকার মাল আল্লাহ শরীরে দিয়েছে, ঠিক না বে ঠিক গো? ইস আমরা তো বলছি কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই। এই বলে বলে আব্বা আমাদের নিজের জিনিস নিজে ক্ষতি করছি। আব্বাজান ভাইদান ও মোমেন মুসলমান ও জওয়ানেরা যুবক ভাইরাও শুনে যান জেনে যান, আমি খোকা ভাই আতাউল্লাহ বলে যাই আল্লাহর কোরআনে আব্বা আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিলেন গো আমার যে বান্দা আমার যে বান্দিরাও একটা ভালো কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন গো আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পেল মাল পেল নিয়ামত পেল আর নিয়ামতের শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আরে মাল নিয়ামত আরো বেশি করে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন নিয়ামতের শুকরিয়া আদায় করো, মাল বাড়বে। সাইকেল থেকে মোটর সাইকেল হবে, মোটর সাইকেল থেকে টাটা সময় যাবে, কোনো অসুবিধে নেই। আর যদি বলি খালি কিচ্ছু নেই কিচ্ছু নেই, তোমার ওই অ্যালবেস্টারের চাল খড়ের চাল হয়ে যাবে তোমার, বুঝতে পারছেন না? মাল কমবে, আরো মাল কি হবে? কমে যাবে। চামড়ার জুতো থেকে চটির জুতো চলে আসবে, কিচ্ছু করার নেই। তুমি নিজেই নিজে বলছো কিচ্ছু নেই। এই
ভালো হও। আমি খোকা ভাই আতাউল্লাহ একটুখানি বলে রেখে দিয়ে যাই, শোনেন, আল্লাহ আপনাদের ভালো করবে আব্বা, ভুল করবেন না, ভুলে যাবেন না জীবনে। আল্লাহ শুকরিয়া আদায় করুন। ওয়াজ আমি আজকের করবো ইনশাআল্লাহ, আপনাদের কাছে আপনারা শুনলে বুঝতে পারবেন। আব্বা আজকের দিনে আপনারা বুঝতে পাচ্ছেন এখনো পর্যন্ত মানুষ মাস্ক পরে পরে ঘুরছে, তাই না বাপ? একটা ঢেউ এসেছে, ঢেউটার নাম তৃতীয় ঢেউ। কি ঢেউ? একটু কথা বলুন, আরো জোরে বলুন। করুণা ঢেউ উঠেছে, ঢেউ, ওর নাম দিয়েছে তৃতীয় ঢেউ। বুঝতে পারছেন না? ও প্রথম চলে গেছে, দ্বিতীয় চলে গেছে, এখন তৃতীয় এসেছে। আমি বলি তৃতীয় কি শেষ, কমপ্লিট না এরপরে চতুর্থ আসতে পারে? বলুন বলুন, আসতে পারে। এই আব্বা চতুর্থ কমপ্লিট তাও নয়, পঞ্চম আসবে না এর কোনো মানে আছে? এখন আবার ভ্যাকসিন দিচ্ছে, সব ভ্যাকসিন মনে আছে? ভ্যাকসিনেও নাই কাজ হয় না। আমার বাড়ি বারুইপুর, পাশে সোনারপুর, সোনারপুরে আবার লকডাউন ডেকেছে, বুঝতে না? ভ্যাকসিন ঠেলে ফেলতে ঢুকছে নাকি মাল, বুঝতে পারছেন না? তাহলে কি লাভ হচ্ছে ভ্যাকসিন? এই ভ্যাকসিনই পারে না, মাস্কে হয় না, লকডাউন ডেকে হয় না, দোকান বন্ধ করে হয় না। আব্বা আমি বলি আল্লাহ, আমার আল্লাহর খেলা, হ্যাঁ আল্লাহ বলছে খেলা হবে। আল্লাহ কি বলছে? খেলা হবে। আয় আমরা খেলা করছি, খেলা হবে। এই একটা এই চীন দেশের সরকার বড় অত্যাচার শুরু করেছে। যাবে, লকডাউন না করলেও যাবে, করোনা যাবে, যাওয়ার লাইন আছে। আমরা লাইনটা ঠিক ধরতে পারছি না রে আব্বা। আমরা মাস্কের উপর জোর লাগাচ্ছি, আমরা লকডাউনের উপর জোর লাগাচ্ছি, আমরা ভ্যাকসিনের উপর জোর লাগাচ্ছি, আমরা ইনজেকশনের উপর জোর লাগাচ্ছি। আল্লাহ বলে ওতে কাজ হবে না রে, বেড়া ঠেলে ফেলতে আমার আমফান ঝড় বেড়া ঠেলে চলে যাবে। আমফান ঠন কি ছেড়ে যাবে? বেড়া ঠেলে চলে যাবে, আমফান কেউ থাকাতে পারবে না। আব্বা ওয়াজ হবে, আপনার একটুখানি আমাকে সায় দেবেন, একেবারে নিঝুম বেড়ে যাবেন না, একটু আওয়াজ দেবেন খালি। ভাইরা একটু আওয়াজ দেবেন, জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে, জোরসে বলুন, চিল্লে বলুন নারায়ে তাকবীর। আর একবার দরুদ আল্লাহুম্মা। ভাইরা আমার আজকেকার প্রথম নম্বর কথা হবে, করোনা যাবে, যাওয়ার লাইন তৈরি করতে হবে। আমরা ঠিক লাইন তৈরি করতে পারছি না। বলবেন কি লাইন করতে হবে? আয় আব্বা এত করোনা হচ্ছে, এত কিছু হচ্ছে, দুজন নামাজি বেশি হয়েছে, মাথা খারাপ। ও সব করে কি হবে? ভ্যাকসিনই জোর দাও, নামাজে জোর দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন না? নামাজে জোর দিয়ে কি হবে? ভ্যাকসিনই দাও, পালাবে। আল্লাহ বলে না, ও কলে তো পাখি পড়বে না, পাখি পড়ার লাইন আলাদা, বুঝতে পারছেন না? আমার কথা বুঝে নেবেন আব্বা, খেলা হবে। ভাবনা কি তোর বল, নবী হবেন নৌকার মাঝে, হাসান হোসেন টানবে ডাড়। থাক না ভাই, আর ঘাটাঘাটি করুন, ঠিক আছে একটু থাক। নবী হবেন নৌকার মাঝে, হাসান হোসেন টানবে ডাড়। আর মা ফাতেমা পয়সা নেবেন, আলী হবেন মাস্টার। জোরে জোরে আল্লাহুম্মা। ওই তো বাহ বাহ বাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা আলা আলে আরব দেশে জন্ম নবীর, আব্বা আব্দুল্লাহর ওই ঘরে। সবার সেরা নবী আমার, এলেন সবার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর,
নারে তাকবীর। আরব দেশে জন্ম নবীর আব্বা আব্দুল্লাহর ওই ঘরে, সবার সেরা নবী আমার এলেন সবার পরে। ও তাই মায়া মিনার কলের চাঁদ করে আর ঝলমল, আর সাল্লে আলা মুহাম্মাদিন বল সকল বল আল্লাহুম্মা। ওয়ালা আলে এটি গরম পানি জানেন গ্লাসে দেন একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ বাহ বাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়ারে গরম পানি একটু ভালো হলো, হ্যাঁ বেশি করে গরম করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নূর নূর নূরাজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নূরাজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আয় আয় কে দেখবে নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ। করছো কেন? হালকা আসুন, আমার সুবিধা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর নূর নূরাজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। নূর নূর নূরাজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আয় আয় কে দেখবে নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি